দিনাজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের নাজমুল ইসলাম চিকিৎসকদের পরামর্শে গত 17 সেপ্টেম্বর ভর্তি হন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে। 24 সেপ্টেম্বর তার হৃদযন্ত্রে স্থাপন করা হয় পেসমেকার। নিজ জেলায় কম খরচে এমন জটিল রোগের ভালো চিকিৎসা সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। ডাক্তারদের পরামর্শে এইখানে ট্রিটমেন্ট করছি, সুন্দর ট্রিটমেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। নাজমুলের বাবা জানান, ভারতে গিয়ে এই চিকিৎসা করাতে লাগতো 5 থেকে 6 লাখ টাকা। এখানে খরচ হয়েছে মাত্র 1,75,000 টাকা। বাড়ির পাশেই ছেলের এই জটিল চিকিৎসা করাতে পেরে খুশি তিনি। ইন্ডিয়ায় গেলে অন্তত 5-7 লাখ টাকার খরচের প্রয়োজন, এত টাকা আমাদের নেই। এখানকার মেডিকেল হাসপাতালের ডাক্তার ট্রিটমেন্টে ইনশাল্লাহ আমাদের রোগী অনেকটা সুস্থ দিকে এসেছে। চিকিৎসার জন্য ভারতীয় ভিসা না পাওয়ায় প্রথমত দুশ্চিন্তায় পড়লেও এখন আশীর্বাদ হিসেবেই মনে করছেন চিকিৎসাধীন অন্যান্য রোগী ও তাদের স্বজনরা। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর শাহরিয়ার কবির জানান, এই হাসপাতালে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, স্টেটিং ও পেসমেকার স্থাপনের কাজ করা হচ্ছে। শুধুমাত্র বাইপাস সার্জারির জন্য ঢাকায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। তার মতে হৃদরোগের চিকিৎসায় বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের বাংলাদেশে হৃদরোগের চিকিৎসা এখন যেমনটি রয়েছে, এর জন্য মনে হয় না যে বিদেশে যাওয়ার জন্য আমাদের দেশের মানুষদের কোনো রকম চেষ্টা করা উচিত। আমাদের দেশেই সম্পূর্ণ চিকিৎসা হয়ে থাকে। হাসপাতালের পরিচালক জানালেন, হৃদরোগীদের চিকিৎসা সম্প্রসারণের জন্য চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। আগে যেখানে মানুষরা ঢাকা অথবা ইন্ডিয়ায় যেত, এখন সেটাই অঞ্চলের মানুষকে যাওয়া লাগতেছে না। এখানে একটা ক্যাথল্যাব মেশিন আমাদের চালু আছে, আর একটা মেশিনের কথা মন্ত্রণালয়ে বলেছি। আশা রাখি হয়তো সামনে অর্থ বছরে আমরা একটা কার্ডিয়াক ক্যাথল্যাব পাওয়ার চেষ্টা করব। 500 শয্যার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে শয্যা সংখ্যা 90টি। এই হাসপাতালে প্রতি মাসে অন্তত 80 জন রোগীর এনজিওগ্রাফি, 20 জনের হার্টের রিং স্থাপন এবং 10 জনের পেসমেকার স্থাপন করা হচ্ছে। এভাবে সেবা অব্যাহত থাকলে কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই দেশের রোগীরা অল্প খরচেই হার্টের চিকিৎসা করাতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।